Assalamu alaikum. My dear students of class 9 and 10, welcome to my today's online class. I think you are fine by the mercy of Almighty. And before examination, this is the last class, I think. Today, I will take class on English second paper. Our today's topic is tag questions. So, yeah, I have already given you some rules and their examples. But today, I will take a class on practice class. So be attentive and do the class very carefully. ওকে, তোমাদের জন্য আমি আসলে অনেকগুলো রুলস এর আগে ইতিমধ্যে দুইটা ক্লাসে আমি নিয়েছি এবং আজকে সেই রুলসগুলোর উপরে আমরা কিছু প্র্যাকটিস ক্লাস নেব, যার তোমাদের জন্য অনেক সহায়ক হবে। আশা করি ক্লাসটা তোমরা খুব ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবে। তাহলে আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস ট্যাগ কোশ্চেনের উপরে কিছু প্র্যাকটিস। সো রেস্টুরেন্ট, প্রথমে আমরা একটা সেন্টেন্স লিখবো। So R-E-S-S. The authoress dared not go there. এই ট্যাগটা কি করবো আর কি? আমরা কিন্তু অলরেডি করেছিলাম the authoress dared not go there. সেখানে যাওয়ার সাহস কম। authoress আমাদের এখানে সাবজেক্টে বুঝতে হবে যে authoress এই ওয়ার্ডটা কোন ফর্ম, এটা কি মেল জেন্ডার আর ফিমেল জেন্ডার। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অথরটা হচ্ছে লেখক আর অথরেসটা হচ্ছে লেখিকা। তাহলে অবশ্যই কিন্তু আমরা এখানে তার প্রোনাউনটি হিসাবে ইউজ করবো শি, এবং ডেয়ার্ড নট গো দেয়ার। ডেয়ারটা হচ্ছে এখানে অক্সিলারি ফর্ম, যার কারণে আমরা ট্যাগের মধ্যে কিন্তু ওটাই লিখবো ডেয়ার্ড শি। যেহেতু সেন্টেন্স নেগেটিভ হচ্ছে তাহলে আমরা এখানে নটটা ইউজ করবো না। তোমরা দেখবে হচ্ছে ডেয়ার্ড হচ্ছে এখানে মূল ফর্মে আছে, সেজন্য আমরা পরবর্তী সেন্টেন্স যাই। হোয়াট এ ননসেন্স। হোয়াট এ ননসেন্স, এই হোয়াট এ ননসেন্স কিন্তু এটার মধ্যে কোনো সাবজেক্ট ভাব কোনোটাই কিন্তু উল্লেখ করা নেই, যার কারণে আমরা এখানে আগে বলেছিলাম রুলসের মধ্যে যে সেন্টেন্সের মধ্যে যদি কোনো সাবজেক্ট ভাব উল্লেখ করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা এজেন্ট ইট আমরা ট্যাগের মধ্যে ব্যবহার করবো, যার কারণে আমরা এখানে এজেন্ট ইট ট্যাগটা ব্যবহার করলাম। নেক্সট হচ্ছে নাম্বার 3, দ্য ব্রেভ deserve the fair. আমরা আরো কিছু এক্সাম্পল লিখি, আমরা একবারে ট্রাই করব। নাম্বার 4 হচ্ছে he hardly made mistake কি হবে? নাম্বার 5 হচ্ছে the girl rose in her, এটা কি হবে? লাস্ট 6 হচ্ছে the idol can never be successful. আমরা প্রথমে এই 6টা নিয়ে একটু কথা বলি। তোমরা একটু ভালো করে খেয়াল করবে এখানে যে আমরা বলেছি যে দি ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। এখানে বলা হয়েছে দ্য ব্রেভ এর ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ, কিন্তু আর্টিকেল দি ইউজ করার কারণে এটা কিন্তু নাউনের মতো কাজ করে। তাহলে আমরা কি করবো এখানে? দি ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, অর্থাৎ এখানে আমি রুলসের মধ্যে বলেছিলাম যে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি ইউজ করলে সেটা কিন্তু আসলে প্লুরাল নাউনে পরিণত হয়, যার কারণে এখানে আমরা কিন্তু তার প্রোনাউনটি পাচ্ছি দে। প্লুরাল নাউন, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট, যার কারণে এটা প্রোনাউনটি হবে দে। ডিজার্ভ দ্য ফেয়ার, অর্থাৎ ডিজার্ভটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং সেন্টেন্সে রয়েছে অ্যাফার্মেটিভ সেন্সে, যার কারণে আমরা লিখবো ডোন্ট দে। নাম্বার 4, হি হার্ডলি মেড মিস্টেক। আসলে এখানে হার্ডলি ওয়ার্ডটার জন্য আমরা করেছিলাম হচ্ছে হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, লিটল, এই ধরনের সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলো থাকলে আমরা সেখানে সেন্সটা ধরবো হচ্ছে নেগেটিভ সেন্স। তাহলে ট্যাগের মধ্যে কি হবে? ট্যাগের মধ্যে হবে অ্যাফার্মেটিভ সেন্স, অর্থাৎ এখানে হার্ডলি ওয়ার্ডটার জন্য এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, যার কারণে আমরা ট্যাগের মধ্যে করবো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স। মেড ভার্বটা রয়েছে পাস্ট ফর্মে, যার কারণে আমরা এখানে ইউজ করবো হচ্ছে ডিড। প্রোনাউনটা রয়েছে হি, আমরা নটটা ইউজ করলাম না কেন? কারণ এখানে হার্ডলি রয়েছে নেগেটিভ সেন্স, যার কারণে এখানে কোনো নট ইউজ করা হয় না।
Number 5, the girl rose in her. The girl rose in her. Girl. রুলসের মধ্যে ছিল যে গার্ল, ব্রাদার, ফাদার, মাদার, বিস্ট এই সমস্ত ওয়ার্ড যদি সাবজেক্ট হয়ে বসে এবং তার পূর্ব আর্টিকেল দিয়ে ইউজ করা হয় তাহলে অবশ্যই সেখানে তার প্রোনাউনটি হবে হচ্ছে ইট। আসলে এটা কিন্তু দি গার্ল রোজ ইন হার মানে হচ্ছে তার মধ্যে একটা বোন সুলভ আচরণ জেগে উঠলো, মেয়ে সুলভ আচরণ জেগে উঠলো, অর্থাৎ দি গার্ল রোজ ইন হার। তাহলে এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি অ্যাবস্ট্রাক্ট, যার কারণে তার প্রোনাউনটি হচ্ছে ইট। তাহলে এখানে কি লিখবো আমরা? ডিডেন্ট ইট। Number 6, the idol can never be successful. The idol can never be successful. অর্থাৎ আইডল কিন্তু আমরা এই সেম এটার মতো দি ব্রেভ, আইডল, ওয়াইজ এই সমস্ত ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম, পূর্বে রয়েছে আর্টিকেল দি, সাবজেক্ট হয়ে পড়ছে, তার মানে হচ্ছে এটা একটা প্লুরাল নাউন। তাহলে প্রোনাউনটি কি হবে? দে। ক্যান নেভার, নেভারটা নেগেটিভ সেন্স, যার কারণে ক্যান রয়েছে অক্সিলারি, আমরা ক্যানটাকে এখানে ট্যাগের মধ্যে নিয়ে আসবো এবং তার প্রোনাউনটি রয়েছে দে। ক্যান দে। এ হচ্ছে আমাদের এই ছয়টা রুলস, এই ছয়টা এক্সাম্পল তোমরা একটু ভালো করে দেখো আরেকবার। দ্য অথরেস এই ওয়ার্ডটা কিন্তু এখানে একটু খেয়াল করতে হবে যে মেল অর ফিমেল একটু খেয়াল করতে হবে। যেমন উইডোয়ার রয়েছে, উইডো হচ্ছে বিপদনিক, উইডোয়ার হচ্ছে বিধবা, আর উইডোয়ার হচ্ছে বিপদনিক, মানে মেল অ্যান্ড ফিমেল জেন্ডার। হোয়াট এ ননসেন্স সাবজেক্ট, এর মধ্যে কিন্তু ভার্ব সাবজেক্ট কোনোটাই নেই, যার কারণে আমরা ইজেন্টেড করেছি ট্যাগের মধ্যে। দি ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, ডোন্ট দে। হার্ডলি মেড মিস্টেক, ডিড হি। The girl rose in her, didn't it. The idol can never be successful, can they? Example number 7, আমরা everyone is allowed, আমরা জানি যে সাবজেক্টের মধ্যে যদি everyone, no one, nobody, someone, somebody থাকে তাহলে তার প্রোনাউনটি হবে they। তাহলে এখানে দে যদি প্রোনাউন হয়ে থাকে তাহলে কিন্তু দে পরে আর ইজ বসে না, অর্থাৎ আর ভাবে ইউজ করতে হবে। তাহলে লিখবো আমরা হচ্ছে aren't they, aren't they। ওকে, আমরা যেহেতু এখানে দে প্রোনাউন হিসেবে বসছিল, যার কারণে এখানে প্রোনাউনের পরে যে ভার্বটি হবে সেটা হচ্ছে আর, এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্স হওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে নেগেটিভ ট্যাগের মধ্যে। দি আনফেড শুড বি ফেড, অর্থাৎ আনফেড ওয়ার্ডটা কিন্তু হচ্ছে ভার্বের V3। আমরা জানি যে অ্যাডজেক্টিভ ফর্ম আর্টিকেল দিয়ে ব্যবহার করা হয়েছে, তার মানে এটা একটা প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ তাহলে কি লিখবো এখানে আমরা? shouldn't they ইউজ করতে হবে এখানে। নাম্বার 9, I will go unless it rains. This is complex sentence. Complex sentence এর মধ্যে যদি মেন ক্লজ থাকে তাহলে মেন ক্লজের উপরে আমরা ট্যাগটা করব। প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজের উপরে আমরা মূলত ট্যাগটা করে থাকি। তাহলে এখানে কি হচ্ছে এখানে? I will go unless it rains. I will goটা হচ্ছে এখানে মেন ক্লজ, আর unless it rains এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে হচ্ছে আমরা মেন ক্লজের উপরে আমরা ট্যাগ কোশ্চেন করে থাকবো। তাহলে will go আমরা লিখবো কি? won't I will go, এই পার্ট ধরে আমাদের ট্যাগ কোশ্চেন করে থাকে, তাহলে won't টা হচ্ছে এখানে ট্যাগের উত্তরটা হচ্ছে এটা। নাম্বার 10, why you told so is not clear. বলা হয়েছিল যে কোনো নাউন ক্লজ, অর্থাৎ যদি সাবজেক্ট হয়ে বসে কোনো ক্লজ বা কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট হয়ে বসে তাহলে তার প্রোনাউনটি হচ্ছে ইট। তাহলে why you told so এটা হচ্ছে একটা ক্লজ, দিস ইজ নাউন ক্লজ, যার কারণে এটাকে আমরা ধরছি ইট। ইজ নট নেগেটিভ রয়েছে, তাহলে আমরা কি লিখবো? ইজ ইট, অর্থাৎ এইটা প্রোনাউন হচ্ছে ইট। why you told so এর প্রোনাউনটা হচ্ছে ইট, যার কারণে আমরা কি করেছি এখানে? ইজ ইট। একটু ভালো করে বুঝতে হবে। নাম্বার 11, wait out hardly, অর্থাৎ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কি করবো এখানে? সাবজেক্ট এখানে আমরা লিখবো হচ্ছে will you অথবা won't you, will you অথবা won't you আমরা ব্যবহার করবো। will অথবা won't এখানে ব্যবহার করতে হবে, বিকজ আমরা দুটোই করতে পারি। যদি সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে থাকে ডোন্ট ওয়েট, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এখানে উইলটা ইউজ করতাম, বাট ওয়েট আউট রয়েছে, যার কারণে আমরা কি করছি এখানে? আমরা ট্যাগের মধ্যে will you অথবা won't you আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ বোথ আমরা ইউজ করতে পারি এখানে। নাম্বার 12, who destroys our country. আমি বলেছিলাম যে হু যুক্ত সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগের মধ্যেও কিন্তু অ্যাফার্মেটিভ সেন্সটা বলবে। যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে অবশ্যই কিন্তু ট্যাগের মধ্যে নেগেটিভ সেন্স ইউজ করতে হবে। তাহলে হু ডেস্ট্রয়স আওয়ার কান্ট্রি, যার বাংলা মিনিং হচ্ছে এরকম যে কে দেশকে ক্ষতি করবে বা ধ্বংস করবে, কে করবে, তার মানে হচ্ছে নোবডি, কেউ করবে না।
তার মানে হচ্ছে নোবডি থাকলে আমরা সেখানে কিন্তু প্রোনাউনটা কি হিসেবে ইউজ করতাম, দে। তাহলে এটা আমরা লিখবো হচ্ছে ডু দে। হু ডেস্ট্রয়স আওয়ার কান্ট্রি, ডু দে। হু কেয়ারস, হু কেয়ারস, কে পড়া করে না, তার মানে হচ্ছে নোবডি কেয়ারস, ডু দে। ওয়ান লাই বিগেটস 100 লাইস, ওয়ান লাই বিগেটস 100 লাইস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ওয়ান লাই বিগেটস, লাই, দিস ইজ অবজেক্ট ফর্ম, এটা একটা অবজেক্টিভ, অর্থাৎ কোনো একটা বস্তু, যার কারণে এখানে এর প্রোনাউন ইউজ করতে হবে ইট। তাহলে এটা উত্তরটা হবে হচ্ছে ডাজেন্ট ইট। তাহলে আরেকবার একটু আমরা দেখি, এভরিওয়ান ইজ অ্যালাউড, আমরা এখানে আরেন্ট দে উত্তরটা করেছি। তাহলে এভরিওয়ান, সামবডি, সামওয়ান থাকলে তার প্রোনাউনটা হবে দে, এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এখানে ডিভার্বটা ইউজ করেছি, আর নট, যেহেতু এখানে ইজ অ্যালাউড রয়েছে অ্যাফার্মেটিভ ফর্মে, তার কারণে এটা একবার করেছি aren't they. The unfed should be fed, unfed should be fed, unfed, this word is an adjective, before the article is used before it, so that the pronoun will be they. Shouldn't they, I will go unless it rains, কমপ্লেক্স সেন্টেন্স মেন ক্লজের উপর ট্যাগ হবে, যার কারণে এখানে আই উইল গো, এই পার্ট ধরে কিন্তু আমরা ট্যাগটা করেছি, এই পার্ট কিন্তু নয়, অর্থাৎ কোন আই। Why you told so is not clear, what you said is wrong, how he passed in the examination is not clear। তো এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা সেখানে তার প্রোনাউনটি ধরবো হচ্ছে ইট। যেহেতু সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা ট্যাগের মধ্যে নেগেটিভ নট ইউজ করবো না, আমরা ইজ ইট করলাম এখানে। উইদাউট হার্ডলি, উইল ইউ অথবা ওন্ট ইউ, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ কিন্তু ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ, যার কারণে আমরা এখানে উইল ইউ অথবা ওন্ট ইউ আমরা বোথ ইউজ করতে পারি। কিন্তু যদি এটাকে নেগেটিভ করা থাকতো, ডু নট ওয়েট, ডু নট গো, ডু নট প্লে, তাহলে সেখানে আমরা করতাম হচ্ছে শুধুমাত্র উইল। হু কেয়ারস, সরি, হু ডেস্ট্রয়স আওয়ার কান্ট্রি, তার মানে হচ্ছে নোবডি ডেস্ট্রয়স আওয়ার কান্ট্রি, কেউ দেশকে ধ্বংস করতে পারবে না, ডু দে, ডু দে। ওয়ান লাই বিগেটস 100 লাইস, ডাজন্ট হি। আমরা বাকি এক্সাম্পলগুলো আরেকবার দেখব। স্টুডেন্টস, আমরা পরবর্তী এক্সাম্পলগুলো অলরেডি লিখে ফেলছি। নাম্বার 14 হচ্ছে ঋতু হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার। ঋতু হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার, এখানে হচ্ছে লিটল ওয়ার্ডটা নেগেটিভ সেন্স, লিটল, এ লিটল কিন্তু বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে শুধু লিটল ওয়ার্ডটা, যার কারণে এখানে আমরা ট্যাগের মধ্যে ইউজ করবো হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ। তাহলে হ্যাজ রয়েছে, আমরা এখানে হ্যাজটা নিয়ে আসলাম, হ্যাজ শি, অর্থাৎ ঋতু হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার, তার মানে হচ্ছে যে তার কম্পিউটারের জ্ঞান খুব সামান্যই আছে, নেই বললে চলে। দ্যাট মিনস এখানে নেগেটিভ সেন্স, যার কারণে ট্যাগটা করা হচ্ছে অ্যাফার্মেটিভ। নাম্বার 15, দ্য লেজি পাস দেয়ার টাইম ইন আইডলনেস। লেজি পাস দেয়ার টাইম, পাস, লেজি হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু আর্টিকেল দিয়ে ইউজ করার কারণে এটা হয়ে সাবজেক্ট হয়ে বসছে এবং এটি প্লুরাল নাউনে পরিণত হয়েছে, যার কারণে এখানে আমরা কি লিখবো, এখানে ডোন্ট দে। নাম্বার 16, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। উইন্সটা হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্মে এবং ভার্বের সাথে এস অথবা এস যোগ থাকলে আমরা বুঝবো যে সাবজেক্ট এখানে যাই হোক না কেন, সাবজেক্টটি হচ্ছে সিঙ্গুলার ফর্মে রয়েছে, অর্থাৎ এখানে সিঙ্গুলার হওয়ার কারণে কিন্তু একটা স্লো অ্যান্ড স্টেডি একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে একটা সিঙ্গেল ফ্রেজ। তাহলে এই প্রোনাউনটি আমরা লিখবো হচ্ছে ইট, এবং উইন্সটা রয়েছে প্রেজেন্ট ফর্মে, যার কারণে এখানে আমরা লিখবো হচ্ছে ডাজন্ট ইট, ডাজন্ট ইট। নাম্বার 17, নোবডি ফোনড। নোবডি ফোন, নোবডি থাকলে প্রোনাউনটি কি হবে, দে হবে। তাহলে আমরা এখানে লিখবো কি, ফোন রয়েছে পাস্ট টেন্স, তাহলে ডিড দে, বিকজ ডিডন্ট করলাম না কেন, এখানে নোবডি রয়েছে নেগেটিভ ফর্মে, যার কারণে আমরা ট্যাগের মধ্যে কিন্তু নট ইউজ করিনি, তার অথবা যার কারণে আমরা এখানে কি করেছি, ডিড দে করেছি এখানে। নাম্বার 18, ইউড বেটার স্টে। এই ইউড বেটার এখানে অ্যাবস্ট্রাক্টেড ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম রয়েছে, অ্যাপোস্ট্রফি রয়েছে, অর্থাৎ কন্ট্রাকশন রয়েছে এখানে ইউড। এর খেয়াল করতে হচ্ছে পরবর্তীতে কোন ফর্মে রয়েছে, যদি এখানে বেটার না থাকতো তাহলে এখানে আমরা ধরতাম যে ইউ উড স্টে। বেটারের জন্য আমরা জানি যে হ্যাড বেটার একটা ফ্রেজাল, যার কারণে হ্যাড বেটার স্টে, এখানে হ্যাডটা হচ্ছে কন্ট্রাকশন ফর্মে রয়েছে ডি, অ্যাপোস্ট্রফি ডি, যার কারণে আমরা তখন ট্যাগের মধ্যে লিখবো হচ্ছে হ্যাডেন্ট ইউ, হ্যাডেন্ট ইউ। Number 19, walking can help you keep fit. ওয়াকিংটা হচ্ছে সাবজেক্ট এবং ক্যানটা হচ্ছে এখানে মেন অক্সিলারি ফর্ম। সো ওয়াকিং ক্যান হেল্প ইউ কিপ ফিট, অর্থাৎ এখানে আমরা ওয়াকিংটা ধরেছি হচ্ছে V1 প্লাস ING, দ্যাট মিনস জেরান্ড হিসেবে। জেরান্ড বসলে V1 প্লাস ING কোনো সাবজেক্ট হয়ে বসলে
তার প্রোনাউনটি কিন্তু ইট হবে। আমরা সেখানে কিন্তু তাহলে কি করবো, এটা ক্যান, কান্ট, ইট, কান্ট ইট, অর্থাৎ এখানে ওয়ার্কিং এর প্রোনাউনটি হচ্ছে ইট, আর যেহেতু ক্যান ছিল এখানে ক্যান নিয়ে আসলাম, যেহেতু সেন্টেন্সটি ছিল হচ্ছে অ্যাফার্মেটিভ, তার কারণে আমরা কি করেছি এখানে কাউন্ট করেছি। নাম্বার 20, দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স। সো এখানে এটা কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে, প্যাসিভ মোডে রয়েছে, তবু এখানে কি আছে, এটা বিভাগ রয়েছে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, আমরা সেটা লিখবো হচ্ছে ট্যাগের মধ্যে। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্ম, তাহলে আমরা একটা নট ইউজ করলাম, এবং দেয়ার নেমস এটা প্লুরাল ফর্মে আছে, যার কারণে আমরা ট্যাগের মধ্যে ইউজ করবো হচ্ছে দে প্রোনাউনটি। হিয়ার অ্যানাদার মোর এক্সাম্পলস, এ বয় লাইক ইউ শুড নট ডু দিস, এ বয় লাইক ইউ শুড নট ডু দিস, অর্থাৎ এখানে লাইক ইউ, এ বয় লাইক ইউ, এ বয় লাইক হিম, এ বয়, যা হোক না কেন এই ধরনের কোনো ফ্রেজ থাকলে আমরা মূল এই সাবজেক্ট ধরে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনটা করবো। আসলে ইউটা এখানে কোনো ফ্যাক্ট নয়, তার মতো ভালো করে কাজটা করা উচিত নয়। তাহলে এখানে কি লিখবো আমরা, শুড হি, মাই নেমস অ্যান্ড অ্যাড্রেস হি টুক উইথ হিম, অর্থাৎ এখানে সেন্টেন্সের নেক্সট পার্ট অর্থাৎ পরবর্তী পার্ট বা আমরা এক্সটেনশনটা কিন্তু সেন্টেন্সের শুরুতে লেখা হয়েছে, যার কারণে আমরা কিন্তু মেন সাবজেক্ট হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে হি, ভার্ব হচ্ছে টুক, হি টুক উইথ হিম মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, কিন্তু না বলে কি বলছি আমরা, মাই নেমস অ্যান্ড অ্যাড্রেস, মাই নেম অ্যান্ড অ্যাড্রেস হি টুক উইথ হিম, তার সাথে সে নিয়ে গেছিল। তাহলে এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, আই এম টুকটা হচ্ছে ভার্ব, টুকটা পাস্ট টেন্স, তারপর আমরা এখানে ডিডেন্ট হি ইউজ করলাম, ডিডেন্ট হি। নাম্বার 23, দ্য বিস্ট ইন হিম ডিসপ্লেসড আস অল, দ্য বিস্ট ইন হিম, দ্য বিস্ট হচ্ছে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, আমরা আগেও বলেছি, অনেকবার প্র্যাকটিস করেছি এটা। তাহলে কি লিখবো এখানে আমরা ইট প্রোনাউনটি ইউজ করবো। ডিসপ্লেসডটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে লিখবো হচ্ছে ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট। নাম্বার 24, লুক হিয়ার হি কামস, লুক হিয়ার হি কামস, লুকটা হচ্ছে এখানে একটা ইম্পারেটিভ সেন্স, লুক দেখো সে আসছে, সো লুক হিয়ার হি কামস, অর্থাৎ এখানে লুকটা কিন্তু আসলে হি কামস কিন্তু আসলে মেন সেন্টেন্স বা মেন ফর্মটা নয়, এখানে লুকটা হচ্ছে মেন ফর্ম, লুকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তার কারণে আমরা এখানে লিখবো হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ, এই যে কোনো একটা আমরা ইউজ করবো, এনিওয়ান। নাম্বার 25, গুড বাই, গুড বাইটা হচ্ছে যে এই ধরনের সেন্টেন্সের শর্ট ফর্ম, আমরা বলে থাকি যে আই বেড হিম গুড বাই, আই বেড হিম গুড বাই, অর্থাৎ এখানে আই বেড অর্থাৎ এই একটা সাবজেক্ট এবং ভার্ব কিন্তু অমিট বা উচ্চ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে ডোন্ট আই। সেম গুড মর্নিং, গুড মর্নিংটা হচ্ছে আমরা যখন কাউকে উইশ করি, তাহলে সেখানে সেন্টেন্সটা এরকম হবে যে আই উইশ ইউ গুড মর্নিং, অর্থাৎ তখন আমরা উইশ ভার্ব ধরে কিন্তু ট্যাগটা করবো, যার কারণে এটাও হবে কিন্তু ডোন্ট আই। সো আমি আরেকবার একটু বলে দিই, বয় লাইক ইউ শুড নট ডু দিস, শুড হি, মাই নেম অ্যান্ড অ্যাড্রেস হি টুক উইথ হিম, ডিডেন্ট হি, দ্য বিস্ট ইন হিম ডিসপ্লেসড আস অল, ডিডেন্ট ইট, লুক হিয়ার হি কামস, উইল ইউ অথবা ওন্ট ইউ, গুড বাই ডোন্ট আই, গুড মর্নিং ডোন্ট আই, আই উইশ ইউ গুড মর্নিং, আই বেড ইউ গুড বাই, ঠিক আছে। তাহলে এখানে আমরা ডোন্ট আই অথবা ডোন্ট আই এই দুটোর ক্ষেত্রে আমরা ইউজ করবো। আমরা আরও 4টা আরও এক্সাম্পল দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি অনেকগুলো এক্সাম্পল দিয়ে ফেলেছি, আমরা বাকি আরও 4টা এক্সাম্পল দেখবো এখন। সো এখানে বলা হয়েছে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, আমরা কিন্তু মাঝে মাঝে এই সেন্টেন্সটার মধ্যে কনফিউশন থাকে অনেকের, যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, একটু খেয়াল করতে হবে এখানে ভার্বের সাথে এস অথবা উইদাউট এস। এখানে টাইম অ্যান্ড টাইড ওয়েটস যখন দেখবা সেন্টেন্সের মধ্যে যদি ওয়েটস থাকে তাহলে বুঝতে হবে এই টাইম অ্যান্ড টাইড অ্যান্ড যুক্ত হলেও কিন্তু এটা একটা সিঙ্গুলার ফর্মে রয়েছে, তাহলে এটা আমরা লিখবো কি ডাজ ইট, ডাজ ইট। নান রয়েছে নেগেটিভ সেন্টেন্স, যার কারণে এখানে আমরা নট ইউজ করলাম না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে ওয়েটের জন্য বুঝতে হবে এই সাবজেক্টটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম, তাহলে কি লিখবো এখানে আমরা ডু দে। 29, there is a school in our village, there here এর পরে যদি am, is, or was, or অথবা বিভাগ থাকে তাহলে ট্যাগের সাবজেক্টটি হবে there, I repeat, there এর পরে যদি বিভাগ am, is, or was, or থাকে তাহলে ট্যাগের সাবজেক্টটি হবে there, কিন্তু যদি there এর পরে মেইন ভার্ব থাকে অর্থাৎ কোনো বিভাগ বাদে অন্য কোনো ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, তাহলে সেখানে ট্যাগের সাবজেক্টটা হবে
পরবর্তী অবজেক্ট অর্থাৎ পরের যেটা রয়েছে সাবজেক্ট অবজেক্ট রূপে সেইটা আমরা ট্যাগের সাবজেক্ট ধরে আমরা ট্যাগ কোশ্চেনটা করব। দ্যার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, তাহলে কি হবে এখানে ইজ রয়েছে বিভাগ, তাহলে কি হচ্ছে এখানে ইজন্ট দেয়ার, তখন দেয়ারটা হচ্ছে ট্যাগের সাবজেক্ট হয়ে গেল। বাট দেয়ারের পর স্ট্যান্ডসটা হচ্ছে একটা মেইন ভার্ব, যার কারণে কিন্তু আমরা পরবর্তীতে যে অবজেক্টটা রয়েছে এ টল ট্রি, দেয়ার স্ট্যান্ডস এ টল ট্রি বিফোর আওয়ার স্কুল, তখন যেটা লিখবো আমরা হচ্ছে স্ট্যান্ডসটা হচ্ছে ভার্ব মেইন ভার্ব, যার কারণে পরবর্তী ধরে আমরা এখানে কি করব যে স্ট্যান্ডসটা হচ্ছে প্রেজেন্ট সেন্সে রয়েছে, তাহলে ডাজেন্ট ইট, এই ইটটা হচ্ছে টল ট্রির প্রোনাউনটা হচ্ছে ইট, যার কারণে আমরা ডাজেন্ট ইট করেছি। কিন্তু এখানে ছিল দেয়ার ইজ স্কুল, দেয়ার ইজ এ স্কুল, দেয়ার ইজ আই স্কুল ইন আওয়ার ভিলেজ, তখন ইজন্ট দেয়ার, আর দেয়ার স্ট্যান্ডস এ টল ট্রি বিফোর আওয়ার স্কুল ডাজেন্ট ইট। আমরা এগুলো আরেকবার দেখি। টাইম অ্যান্ড টাইম ওয়েটস ফর নান, আর ওয়েট ফর নান, ওয়েটস হলে ডাজ ইট, আর ওয়েট হলে ডু দে। খেয়াল করতে হবে, আমি আবারও বলছি, ওয়েটস হলে ডাজ ইট আর ওয়েট হলে ডু দে। দেয়ার ইজ স্কুল ইন আওয়ার ভিলেজ ইজন্ট দেয়ার, দেয়ার স্ট্যান্ডস এ টল ট্রি ডাজন্ট ইট, অর্থাৎ এখানে দেয়ারের পরে সাব ভাবটা রয়েছে এমিজ আর ওয়াজার বিভাগ, অর্থাৎ তার কারণে কিন্তু আমরা দেয়ারটাকে তখন ট্যাগের মধ্যে করেছি সাবজেক্ট রূপে। বাট এখানে দেয়ার স্ট্যান্ডস এ টল ট্রি, এইখানে দেয়ারের পরে কিন্তু বিভাগ নেই, যার কারণে পরবর্তী অবজেক্ট ধরে আমরা কিন্তু ট্যাগের প্রোনাউনটি করেছি ইট। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা তোমরা আরেকটু প্র্যাকটিস করবে, বোর্ডের প্রশ্নগুলো দেখবে, তাহলে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে দ্বিধা করবে না। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।